রাজকুমারী, আপনার জন্যই আমার এই অবস্থা। এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবেন আপনি? আমার যে পরিবারের কাছে যেতে মন চায়। চিন্তা করো না মৌরানী, একদিন ঠিক আমাদের কেউ না কেউ সাহায্য করতে আসবে। আমার এই ফুলের মধু যদি কোনো পাখি ওষুধ মনে করে খায়, তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু রাজকুমারী, পাখিরা তো মধু খায় না। তাই তো তোমাকে আমি আমার সাথে রেখেছি। তুমি জঙ্গলে গিয়ে দেখবে, কোনো পাখি যদি অসুস্থ থাকে, তাহলে তাকে তুমি আমার এই ফুলের কথা বলবে। সে যদি এই ফুলের মধু খায়, তাহলে আমি এবং তুমি মুক্তি পেয়ে যাব। আর তোমার কথা তারা বিশ্বাস করবে, কারণ তুমি ফুলের মধুর রানী। মৌরানী জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলো। ও অসুস্থ পাখিদের খোঁজ করতে লাগলো। তখন সে একটা টুনির দেখা পায়। ও সেই টুনিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার টুনি, তোমার কি হয়েছে? আমি উঠতে গিয়ে পড়ে গিয়েছি। আমার ডানা ছোট, আমি উঠতে পারি না। ওপর থেকে পড়ে আমার একটি ডানা ভেঙে গেছে। তোমার ডানা বড় করতে চাইলে আমার সাথে চলো। একটি লাল গোলাপের সন্ধান আমি জানি, যার মধু খেলে তোমার ডানা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর তুমি আকাশে উঠতে পারবে এবং তোমার শরীরে ব্যথা ঠিক হয়ে যাবে। তখন টুনি বলল, এটা আবার হয় নাকি? মিথ্যে কথা, আমি এগুলো বিশ্বাস করি না। চলে যাও, ফালতু কথা বলো না। মৌরানীকে অপমান করে তাড়িয়ে দিল টুনি। মৌরানী কাঁদতে কাঁদতে চলে গেল একটি গাছের কাছে। সেখানে গিয়ে সে দেখতে পেল একটি কাক কাঁদছে। তখন মৌরানী কাকটিকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? কিছুদিন হলো আমি চোখে ঝাপসা ঝাপসা দেখি, মনে হয় আমি অন্ধ হয়ে যাব। না না, কেঁদো না তুমি, আমি এই রোগের ওষুধ জানি। তুমি চলো আমার সাথে। ঠিক আছে চলো, এর আগে না হয় আমি অন্ধই হয়ে যাই। তারপর কাক ও মৌরানী চলে গেল সেই বাগানে। কাকটি সেই গোলাপ থেকে মধু পান করে। তারপর এক নিমিষেই সেখান থেকে একটা সুন্দরী পরী বেরিয়ে আসে। সেই পরীকে একটি সাধু অভিশাপ দিয়ে ফুল বানিয়ে দিয়েছিল। এখন সে মুক্ত। তারপর পরী ও তার জাদুদণ্ড দিয়ে কাকের চোখ ভালো করে দেয়। এতে সবাই খুশি হয়ে যায় এবং সবাই তাদের পরিবারের কাছে ফিরে যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকুন।